কেস টুতে আসি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কেস টু, যেখানে বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। তো বডি কখন ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে? কখন মুভ করে? যখন দেয়ার ইজ সেম ইনক্রিজ ইন ডিসপ্লেসমেন্ট উইথ সেম চেঞ্জ ইন টাইম। মানে সেম চেঞ্জ ইন টাইম বলতে কি বোঝাতে চাইছি? ইকুয়াল টাইম ইন্টারভাল, যেটা আগের ক্লাসে শিখিয়েছিলাম আর কি, ওর ডেফিনেশনটা ইকুয়াল টাইম ইন্টারভালস। ঠিক আছে, ইকুয়াল টাইম ইন্টারভালস। ওকে, তাহলে দেখো, একটা বডি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে মানে কি, তার প্রতিটা ডিসপ্লেসমেন্টের ইনক্রিজটা সেম হচ্ছে উইথ ইকুয়াল টাইম ইন্টারভাল। ঠিক আছে, এইটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে দেখো, তাহলে আমি যদি এরকম বলি তোমাকে প্রথমে, যে দেয়ার ইজ সেম ইনক্রিজ ইন ডিসপ্লেসমেন্ট উইথ সেম চেঞ্জ ইন টাইম ইন্টারভাল, তাহলে সিম্পল এক্সাম্পল দিয়ে একটা, ধরো এখানে টাইম নিচ্ছি আর এখানে আমরা ডিসপ্লেসমেন্ট নিচ্ছি, তাহলে বিভিন্ন ভ্যালু নেব। টাইম এক্স অ্যাক্সিসে হবে, টাইম হচ্ছে এক্স অ্যাক্সিসে, তার মানে টাইম ইন সেকেন্ড, আর এখানে আমরা নেব ডিসপ্লেসমেন্ট ইন মিটার। ঠিক আছে, চলো ভ্যালুগুলো বসাই তাহলে একটা একটা করে। তাহলে দেখো, এখানে আমরা দেখলাম এরকম প্রতি সেকেন্ড ইনক্রিজের সাথে সাথে এখানে প্রতি ডিসপ্লেসমেন্টটাও বাড়ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যখন টাইম 0 তখন ডিসপ্লেসমেন্ট 0, তখন টাইম 1 তখন ডিসপ্লেসমেন্ট 10 মিটার, যখন টাইম 2 তখন ডিসপ্লেসমেন্ট কত 20 মিটার, অ্যান্ড সো অন। তাহলে আমরা কি দেখছি, যত টাইম বাড়ছে তত ডিসপ্লেসমেন্টও বাড়ছে। তাহলে এখান থেকে প্রথম যে জিনিসটা আমরা ইনফার করতে পারি সেটা হচ্ছে, ফর বডি মুভিং উইথ uniform velocity, comma, the displacement is directly proportional to time. বোঝা গেল রিলেশনটা কি হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল রিলেশন, ডাইরেক্টলি প্রপোর্শনাল, শর্টে লিখলাম। ঠিক আছে, তাহলে যত ডিসপ্লেসমেন্ট কিভাবে বাড়বে, যত টাইম বাড়বে তত ডিসপ্লেসমেন্ট বাড়বে, তার মানে টাইম বাড়লে ডিসপ্লেসমেন্ট বাড়বে যদি বডিটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে। ক্লিয়ার? প্রথমটা ক্লিয়ার হলো। তাহলে চলো এবার এই ডেটাটা অনুযায়ী আমরা চেষ্টা করি গ্রাফটা বানানোর, দেখি গ্রাফটা কীরকম আসে। তাহলে দেখো, তাহলে যখন এখানে 1 তখন কত, এটা যখন 0 তখন কত 0, যখন এটা 2 তখন কত 20, 3 এর সাথে 30, মোটামুটি 4 এর সাথে 40, 5 এর সাথে কত যাচ্ছে দেখো 50, 6 এর সাথে আর নেই। ঠিক আছে, তো দেখছি আমি, তাহলে লাইনটা টানছি আমরা এভাবে। ঠিক আছে, তো লাইনটা এরকম বেরিয়ে গেল, বোঝা যাচ্ছে গ্রাফটা? তাহলে এই লাইনটা কি, দিস ইজ আ স্ট্রেট লাইন, এটার নাম দিলাম ওপি। ঠিক আছে, তাহলে গ্রাফটা থেকে আমরা কি কি কনক্লুশন ড্র করতে পারি, যে ওপি ইজ আ স্ট্রেট লাইন ইনক্লাইন্ড টু দ্য টাইম অ্যাক্সিস, ইনক্লাইন্ড টু দ্য টাইম অ্যাক্সিস, মানে টাইম অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস। তো ওর থিটাটা কোন দিকে হবে? ওর থিটাটা এই দিকে হবে সবসময়, যেরকম আমরা শিখেছি, দিস ইজ থিটা, ওর এখানে থিটাটা হবে। ক্লিয়ার? দিস ইজ থিটা। আচ্ছা, তাহলে এই গ্রাফটা থেকে আমরা কি বুঝতে পারি? প্রথম কনক্লুশনটা তো আমরা পেয়েই গেছি এখানে, যে যদি একটা বডি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে তাহলে ওর ডিসপ্লেসমেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টাইম হয়। বোঝা গেল? এইটা একদম প্রথমটা মাথায় ঢোকা গেল। আচ্ছা, নেক্সট এর ভেলোসিটিটা আমরা কি করে পাবো? এই গ্রাফটা থেকে আমরা ভেলোসিটি কীভাবে পাবো? ভেলোসিটি is equal to slope of the graph, slope of the graph। তাহলে এই গ্রাফটার থেকে আমরা স্লোপটা ক্যালকুলেট করি, যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নিই। ধরো এই দুটো পয়েন্ট নিচ্ছি আমি, ধরো এই পয়েন্টটা নিলাম হচ্ছে এ আর এই পয়েন্টটা নিলাম হচ্ছে বি। সাপোজ আমি এই দুটো পয়েন্ট নিচ্ছি, তাহলে এ পয়েন্টটার করেসপন্ডিং ওয়াই অ্যাক্সিস ভ্যালু 30, আর এই পয়েন্টের করেসপন্ডিং এক্স অ্যাক্সিস ভ্যালু কত 3, আর বি পয়েন্টের ক্ষেত্রে করেসপন্ডিং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কত 50, আর করেসপন্ডিং এক্স অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে 5। তাহলে স্লোপ ইকুয়ালস টু এম ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এখানে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো, এটার নাম দিলাম হচ্ছে কিউ। এ কিউবি ট্রায়াঙ্গেলে এই জায়গাটা কত y2 মাইনাস y1, ক্লিয়ার? আর এই জায়গাটা কত, এই জায়গাটা x2 মাইনাস x1। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, তাহলে y2 কত, তাহলে y2 হচ্ছে আমাদের এখানে 50,
আর y1 হচ্ছে 30, x2 কত 5 আর x2 হচ্ছে এটা। আচ্ছা, টাইম তো কখনো নেগেটিভ হতে পারবে না, এইটা তোমাদের মাথায় ঢোকাতে হবে যে টাইম ক্যানট বি নেগেটিভ। সবসময় x2টা এমনভাবেই ধরবে যে দেখো এরকম তো কখনো হতে পারবে না যে তুমি টাইমে পিছিয়ে চলে যাচ্ছ। এখন ধরো কথার কথা বলছি 5টা বাজে, 5টার পরে 5টা 5 বাজবে, 5টা 6, এরকম হতে পারবে? তুমি 5টার পরে তুমি আবার 5টা বাজতে 5-এ ফিরতে পারবে? সেটা টাইম ক্যানট বি নেগেটিভ, এইটা একটু মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? তাহলে x2 কত হবে? x2 হবে সবসময় 5। তাহলে x2 5 মাইনাস x1 কত 3, আর y2 কত, যখন 5 সেকেন্ডে ছিল তখন y2 50 আর এটা 30। তাহলে এটার ইউনিট কি মিটার, এটার ইউনিট কি সেকেন্ড। তাহলে কত হবে 20/2 ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে ভেলোসিটি পেয়ে গেলাম আমরা এখানে গ্রাফের থেকে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই ভেলোসিটিটা ইউনিফর্ম ভেলোসিটি। কেন ইউনিফর্ম ভেলোসিটি কেন? চলো দেখো আরেকভাবে আমরা স্লোপ বের করি, যে কোনো অন্য দুটো পয়েন্ট। এটা নাম দিয়ে দিলাম হচ্ছে ধরো এম, আর এটার নাম দিলাম এন। এবার ধরো আমরা এম এন ধরে বার করতে চাইছি। তাহলে এম এন ধরে বার করলে ব্যাপারটা এরকম আসছে, একটা ট্রায়াঙ্গেল। এটার নাম দিলাম ধরো টি, ট্রায়াঙ্গেল এম টি এন। যদি ট্রায়াঙ্গেল এম টি এন ইউজ করি, ট্রায়াঙ্গেল এম টি এন যদি ইউজ করি স্লোপ বার করার জন্য, তাহলে এখানে স্লোপ কি হয়ে যাবে? স্লোপ কি হয়ে যাবে? এম। তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এই ক্ষেত্রে y2 মাইনাস y1 এই পুরো জায়গাটা, তাহলে কত y2 হচ্ছে 40 আর y1 হচ্ছে 10। তাহলে কত 40 মাইনাস 10, আর x2 কত 40-এর করেসপন্ডিং 4 আর 10-এর করেসপন্ডিং 1, তার মানে 4 মাইনাস 1। এটা মিটার, এটা সেকেন্ড। তার মানে কত হয়ে গেল 30/3, মানে কত আসছে? তার মানে আসছে 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে দেখো একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের ইউনিফর্ম ভেলোসিটি যেটা হচ্ছে কখন হচ্ছে, যদি ইকুয়াল ডিস্টেন্স বলছি সরি, যদি ইকুয়াল ডিসপ্লেসমেন্ট কভার করা হয় ইন ইকুয়াল টাইম ইন্টারভাল। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে, এই কেসটা থেকে আমরা পুরো বুঝতে পারছি যে একটা বডি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করলে তার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কীরকম হবে, তার স্লোপ কী হবে। তার স্লোপ সবসময় কনস্ট্যান্ট থাকবে, তাই তো? তাহলে একটা ভেলোসিটি টাইম গ্রাফ, এই ভেলোসিটি টাইম বলছি, একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ফর আ বডি মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। এটা গেল আমাদের কেস 2 আন্ডারে এক্সাম্পল 1, ঠিক আছে? এইবার আমরা এক্সাম্পল 2 শিখবো।